তো আসসালামু আলাইকুম। মিলিনিয়ার গ্রুপে সবাইকে স্বাগতম। আজকে যে টপিকগুলো বেশিরভাগ টপিক আপনাদের খুবই জানা, এবং এই বিষয়গুলো সম্পর্কে আপনারা আগেও মানে সবারই এটা কম বেশি আপনাদের নলেজে আছে। এবং নলেজে থাকার পরেও আমরা এই বিষয়টাকে নিয়ে আজকে যেভাবে উপস্থাপন করব, সবাইকে আগে থেকে রিকোয়েস্ট করব আপনারা কে কি কোন বইয়ে পড়েছেন বা কার কাছে কোনটা শিখেছেন, ডাজন্ট ম্যাটার। এভরি মানে প্রত্যেকটা জিনিস ঠিক আছে, আমি প্রত্যেকটাকে আমি রাইট হিসাবেই বলছি, কিন্তু আজকে যে জিনিসটা বলছি সেটা বাংলাদেশের প্রেক্ষাপটে এটা একটু নতুন। এটা হওয়ার কারণটা হয়ে গেছে অন্য কারণে। আমরা যে বইগুলো সচরাচর পড়ে আসছি সারা বাংলাদেশে, আমরা বিজনেস রিলেটেড যে বইগুলো পড়েছি, এগুলো মূলত হচ্ছে দেশের বাইরে যারা লেখে তাদের বইগুলো আমরা পড়েছি। কিন্তু আমাদের মার্কেটিং কনসেপ্টে কিছু কিছু মানে শব্দের কারণে হোক, বাক্যের কারণে হোক, সঠিকভাবে এটা উপস্থাপন না হওয়ার কারণে আমরা বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় বিজনেস করতে এসে বিজনেসের ভুল কনসেপশন তৈরি করেছে। এই জায়গা থেকে বের হওয়ার জন্য আমরা আজকে এর আগে যে 6টা কোশ্চেন দিয়েছিলাম আপনাদেরকে, সেই 6টা কোশ্চেনকে আমরা একবার রিভাইজ করে নিয়ে আসার জন্য আমরা মূলত কয়েকটা ধাপে আবার নতুন করে এই কোশ্চেন গুলোতে যাব। এবং আমি আপনাদের অনেকগুলো কোশ্চেন পড়েছি, কোশ্চেনের উত্তর রেখেছি, যেগুলো যেগুলো আপনারা লিখেছেন আমি প্রত্যেকটাই মানে পজিটিভলি নিচ্ছি। এবং এরপরে আপনাদেরকে বলবো যে আজকে ক্লাসটা শেষ হওয়ার পর আপনারা যখন আবার কোশ্চেন করতে পারবেন, কোশ্চেন করেও নেবেন, এবং আপনারা যখন আবার এটা লিখবেন আপনাদের মধ্যে যে চেঞ্জটা আসবে সেই চেঞ্জটা খুব ইম্পর্টেন্ট। সো এই আজকের যে ক্লাস, এই ক্লাসগুলো আপনারা দেখেন। আমাদের মূল কোশ্চেন ছিল কি, কি করব। কি করব বলতে গেলে আমরা সচরাচর যা যা আমাদের মাথায় আসছে আমরা সব লিখছি, কেন করব, কিভাবে করব, কখন করব, কার জন্য করব, কোথায় করব, মোটামুটি আমরা এগুলো সবাই লিখছি। কিন্তু প্রবলেমটা হয়ে যাচ্ছে কোথায়, আমাকে আগে যখন প্রশ্ন করা হচ্ছে হোয়াট ইজ বিজনেস, আমরা বিজনেস বলতে আমরা মনে করতাম যে পণ্যের আদান প্রদান, বিনিময়ে প্রফিট। মানে আমরা বিজনেস শুরু করতাম পণ্যকে দিয়ে। একটা পণ্য থাকবে, সে পণ্যের আদান প্রদান, এটা পণ্য হতে পারে, সার্ভিস হতে পারে। পণ্য বা সার্ভিস বা পণ্য বা সেবা আদান প্রদান করে যে অর্থ ইনকাম করা যায় বা প্রফিট করা যায়, সেটাই ছিল বিজনেস। এবং এই এই কনসেপ্টটাকে যখন আমরা বাংলাদেশের প্রেক্ষাপটে নিয়ে আসলাম, দেখা যাচ্ছে এই যে প্রফিটের মার্জিন, এটার কোনো নির্দিষ্ট কোনো কিছু নাই। মানে যখন একটা পণ্যের বর্ডার ক্রস করে তখন পণ্যের কতটুকু পর্যন্ত প্রাইস বাড়তে পারে এটা কিন্তু প্রত্যেকটা দেশের সরকারের কাছে নির্ধারিত। বাংলাদেশে একটা পণ্য শুধুমাত্র এক এলাকা থেকে আরেক এলাকায় গেলে বা সকাল থেকে বিকেলে গেলে, বিকেল থেকে আবার সন্ধ্যায় গেলে প্রাইসটা চেঞ্জ হয়ে যাচ্ছে। এটা কোনো ফিক্সড ল থাকলেও বাংলাদেশে এটা খুব একটা মানা যায় না। কারণ হচ্ছে আমরা বিজনেস করি প্রফিটটাকে হাইলাইট করে। যেহেতু আমরা প্রফিটটাকে হাইলাইট করে বিজনেস করি, যে কারণে আপনারা দেখবেন, ছোটবেলার গল্প যদি বলি আপনাদের মনে থাকবে যে আগে আমরা যখন কোনো কিছু ক্রয় করতাম, একটা মানুষ যখন তার দাড়ি পাল্লায় ওজন দিত, 2-4টা বেশি দিয়ে বলতো যে বাড়ায়া দিলাম। কিন্তু এখনকার ডিজিটাল মেশিনে এমন অবস্থা হয়েছে যে 20 গ্রাম বেশি হলে 20 গ্রামের দাম রাখতেছে, অন্য সময়ের চাইতে পণ্যের দাম বেশি, তারপরেও ব্যবসায়ীদের মুখে হাসি নেই। এই জিনিসটা আপনারা আমার সাথে আশা করি একমত, যে ব্যবসায়ীরা বিজনেস করতেছে ঠিকই, তারা প্রফিটও করতেছে, অতিরিক্ত মূল্যও রাখতেছে, একদম একোরেট, মানে 20 গ্রাম বেশি হলে 20 গ্রামের দাম সহ ওনারা কাউন্ট করতেছে, তারপরেও ব্যবসায়ীদের মুখে হাসি নাই। আগে যেমন একটা বিজনেসে যে আনন্দ ছিল, সে আনন্দটা এখন ব্যবসায়ীদের মুখে পাওয়া যায় না। এর মেইন কারণটা এই 6টা কোশ্চেনের মধ্যে কিন্তু জড়িত। ওকে, তো আমরা যারা বিজনেস করতে চাচ্ছি বা বিজনেস করতে আসতেছি, আমি সবাইকে রিকোয়েস্ট করব এই কোশ্চেনগুলো যেন আমাদের ভিতরে একেবারে ক্লিয়ার থাকে। যদি আমাদের ভিতরে ক্লিয়ার থাকে, আপনারা নিজেরা ফিল করবেন যে আপনি বিজনেস করতেছেন, বিজনেসটা আপনার ভিতরে হ্যাপিনেস তৈরি করবে, বিজনেসটা আপনার ভিতরে টেনশন যতটুকু দিবে তার চেয়ে বেশি অ্যাকশন দিবে। ওকে, তো আমি বিলিভ করি যে এই জিনিসগুলো সম্ভব, এবং এটা আমাদের পক্ষেও সম্ভব। আমরা যারা এখানে আছি, মোস্ট অফ দ্য পিপল ইজ এডুকেটেড পিপল,
আমরা এই ইথিক্সের বিষয়গুলোতে আমরা অনেক সচেতন। একটা জেনারেশনের পরে আমরা যে জেনারেশনটা আছে এখানে ইথিক্স অনেক বেশি কাজ করে। তো এই জায়গাগুলো আমরা একটু যদি ক্লিয়ার হয়ে যাই, দেখবেন আপনার বিজনেসটা অনেক মজার হবে। আমরা আগে প্রথমে জিজ্ঞাসা করি যে বিজনেস কি। আমরা এতক্ষণ বিজনেস ছিল কোনো একটা পণ্য বা সেবা আমরা ক্রয় বিক্রয় করতাম এবং সেখান থেকে আমরা বেনিফিটটা নিতাম। সেম সে পণ্য বা সেবাটাকে আমরা ঠিক রিভার্স ওয়েতে বলছি সলিউশন। মানুষ কখনো পণ্য কেনে না, মানুষ কখনোই সেবা কেনে না, মানুষ কখনোই নিজের পকেটের টাকা অন্য কাউকে দিতে চায় না। এটা দিতে চায় কেন? শুধুমাত্র কোনো একটা সলিউশনের জন্য। আপনি যদি কোনো একটা সমস্যার সমাধান দিতে পারেন, যে সমস্যার মধ্যে আমি আছি এটা সমাধান যদি আপনি আমাকে দিতে পারেন, আমি আপনাকে পে করতে রাজি আছি। দিস ইজ বিজনেস। ক্লিয়ার? আমরা এতদিন পর্যন্ত বিজনেসের বিভিন্ন রকম সংজ্ঞা পড়েছি। এখন একটা জিনিস বললাম, সেটা হচ্ছে যখন কেউ বা কোনো ব্যক্তি বা কোনো প্রতিষ্ঠান কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের সমস্যার সমাধান করে। সাপোজ ধরেন এই যে একটা কলম, আমি আপনাদের সামনে একটা কলম দেখাচ্ছি। এই কলমটা ভিতরে যদি কালি থাকে এবং আমার যদি এখন লেখার প্রবলেম সলভ করে, তাহলে আমি এটা কিনি। কিন্তু এই কলমটাই যদি ভিতরে কালি না থাকে অথবা শুধু ছোট্ট নিবটা যদি না থাকে, তাহলে এই কলমটা আমি আর তখন কিনি না। বিকজ অফ এটা আমার যে প্রবলেম প্রবলেম সলভ করতে পারতেছে না। ছোট্ট একটা নিপের কারণে পুরো কলমটার দাম যদি 70 টাকা হয়, আমি এটাকে 60 টাকা দিতেও রাজি না, 50 টাকা দিতেও রাজি না, 10 টাকা দিতেও রাজি না। আলটিমেটলি আমি কিন্তু কলম কিনি না, আমি কিন্তু লেখার সমস্যার সমাধানটা কিনি। সেম রিয়েল এস্টেটের ক্ষেত্রেও আমরা যে শুধুমাত্র একটা অ্যাপার্টমেন্ট কিনি ব্যাপারটা কিন্তু তা না। এখানে অনেক ক্রেতা পাবেন যার পক্ষে 20-30টা অ্যাপার্টমেন্ট নিজে বানানো সম্ভব, কিন্তু তার বানানোর সময় নাই, তার পক্ষে সময় দেওয়ার মতো সময় নাই, তার পক্ষে এত লেবার মেনটেন করানোর সময় নাই। ঠিক আছে, উনি হ্যাসেল ফ্রি থাকতে চায়। তো উনি ওরকম একটা সমাধান চায় যে ভাই আমি কোনো হ্যাসেল দিব না, আমাকে ফুল রেডি করে দিবা, আমি তোমাকে পেমেন্ট দিয়ে দিব। তো আপনি যখন একটা সমস্যার সমাধান দিবেন এবং সেই সমাধানের সাথে মানি রিলেটেড, সেখানে বিজনেস করা সম্ভব। এবং এই সমস্যার সমাধানটা আসে, এই সলিউশনটা আসে কোত্থেকে? যখন কোনো একটা ব্যক্তি কোনো একটা প্রবলেমের মধ্যে। তো আমরা কি করতে চাই? আমরা নির্দিষ্ট একটা প্রবলেমের সলভ করতে চাই। যদি আপনি বিষয়টাকে এইভাবে আইডেন্টিফাই করতে পারেন, আপনি দেখবেন আপনার মার্কেটিং কস্ট অনেক কমে যাবে। যখন আপনি স্পেসিফিক করতে পারবেন আপনি কার সমস্যার সমাধান করতেছেন। মানে আমাদের দেশে ফ্ল্যাটের ক্ষেত্রে যে প্রবলেম গুলো হয়, সবাই লেখে জমির শেয়ার বিক্রয়। আমিও জমির শেয়ার কিনবো, ইট ইজ ট্রু। আরেকটা লোক হয়তো 50 লাখ টাকার জমির শেয়ার কিনবে, সে এটাও সত্য। আরেকটা লোক হয়তো 20 লাখ টাকার জমির শেয়ার কিনবে, এটাও সত্য। আরেকটা লোক হয়তো 5 লাখ টাকার জমির শেয়ার কিনতে চায়। এখন সবাই আপনার বিজ্ঞাপনটা দেখছে জমির শেয়ার বিক্রয়। সবাই কি আপনার ক্রেতা? না। আপনি যদি স্পেসিফিক করে বলতে পারেন আপনি কার জন্য জমির শেয়ার বানাচ্ছেন, অথবা জয়েন্ট ভেঞ্চারে অ্যাপার্টমেন্ট বানাচ্ছেন, অথবা একটা প্লট বিক্রি করতেছেন, অথবা একটা জমি ডেভেলপ করে সাইনবোর্ড দিয়ে বিক্রি করতেছেন, এটা যদি স্পেসিফিক বলতে পারেন যে আপনি কাকে সলিউশন দিতে চাচ্ছেন, আপনার বর্তমান ডিজিটাল মার্কেটিং এর যুগে আপনার কস্টিং অনেক কমানো সম্ভব। যখনই আপনি এই স্পেসিফিকেশনটায় আসতে পারছেন না যে আপনি আসলে কার সমস্যার সমাধান করতেছেন, কি সমস্যা সমাধান করতেছেন। একটা লোকের টাকা পয়সা নাই, একটু অর্থনৈতিক সংকটে আছে, বাট তার ড্রিম আছে যদি ঢাকা শহরে একটা জায়গা হইতো, একটা বাড়ি হইতো। এই লোকটাও জমির শেয়ার কিনতেছে এবং আপনাদের মাধ্যমে জমির শেয়ারে সে হেল্প পাচ্ছে। এটা একটা সলিউশন। আরেকটা সলিউশন, তার টাকা পয়সার সমস্যা নাই, সে একটা সুন্দর লোকেশনে একটা বাড়িতে থাকতে চায়। আর যদি মানে আপনি যদি জমির শেয়ারের মাধ্যমে দেন, যদি ওখানে 20%, 40% বা 30% মানে কস্ট কমানো সম্ভব হয়, ওইভাবে যদি আপনি আমাকে দেন, আমার জন্য আরো ভালো। তো দুইটা লোকের মেন্টালিটি কিন্তু সেম না।
সো এটা খুব ইম্পর্টেন্ট যে আপনি আসলে কোন সলিউশনটা সমাধান দিচ্ছেন। একটা সলিউশন হচ্ছে আপনার অর্থনৈতিক সংকটের সলিউশন, আরেকটা সলিউশন হচ্ছে আমার কমফোর্ট জোনের সলিউশন। আমি কমফোর্ট থাকতে চাই ভাই, আমি একটা ফ্ল্যাট কিনে এত হ্যাসেল নিতে পারবো না। ওকে, সো আগে আপনাকে প্রথমে বুঝতে হবে প্রবলেমটা কি। একটা প্রবলেম থাকতে হবে, সেই প্রবলেমের যদি সলিউশন বের করতে পারেন এবং এই দুইটা থেকে যদি আপনি টাকা উপার্জন করতে পারেন, তাহলে আপনার পক্ষে বিজনেস করা খুবই ইজি। আদারওয়াইজ আমরা হয়তো মনে করে ফেলতে পারি যে একটা জমি বায়না করে ফেললাম, আসবো, বিক্রি করে ফেলবো। কার কাছে বিক্রি করবেন? যে কিনবে। নো, আপনার কস্টিং অনেক বেড়ে যাবে। আপনি যদি স্পেসিফিক করে বলতে পারেন আপনি কোন লেভেলের কাস্টমারের কাছে প্রোডাক্ট বেচতে চাচ্ছেন, সব লেভেলের কাস্টমারের কাছে কিন্তু সেম প্রোডাক্ট বিক্রি করা সম্ভব না। যেমন কিছুদিন আগে একজনকে আমি বলেছিলাম কোনো একটা কথায়, হয়তো ওই মিটিংটা আপনারাও অনেকে হয়তো ছিলেন, একই কোম্পানি লাক্স বিক্রি করে, লাইফ বয় বিক্রি করে, ডাভ সাবান বিক্রি করে। কোম্পানি কিন্তু একটাই, তার প্রোডাক্ট তিনটা, তিনটারই টিভিতে অ্যাড আছে, তিনটায় তিন রকম অ্যাড। একটা হচ্ছে সৌন্দর্য সাবান, স্বাস্থ্য সুরক্ষা সাবান, আর হচ্ছে ত্বকের যত্নের সাবান। একই কোম্পানি একই জিনিস বেচে, জিনিস দিন শেষে সাবান, একইভাবে বিক্রি করে, টিভিতে অ্যাড দেয়, দোকানে দোকানে পাওয়া যায়। এসআররা যে দোকানে অর্ডার কেটে ডাইরেক্ট কাস্টমারের কাছে পণ্যটা বিক্রি করে। কিন্তু তিনটা নাম, তিনটা দাম, তিনটা কাস্টমারের তিন রকম স্লোগান। কারণ কি? কারণটা হচ্ছে তারা জানে মেয়েরা সৌন্দর্য নিয়ে সচেতন, ছেলেরা স্বাস্থ্য নিয়ে সচেতন। এই সৌন্দর্যের ভিতরে দুইটা ক্যাটাগরি আছে, একটা হচ্ছে মিডল ক্লাস, একটা হচ্ছে আপার ক্লাস। আপার ক্লাসের মানুষ একটু নিজেদেরকে শুধু সৌন্দর্য না, তার ত্বকেরও সফটনেসটা তার দরকার, তার জন্য আবার আরেকটা কাস্টমার, আরেকটা সেগমেন্ট। তো আপনি যে প্রোডাক্ট বানাচ্ছেন, আপনি হয়তো 10টা ফ্ল্যাট বানাচ্ছেন, 20টা ফ্ল্যাট বানাচ্ছেন, 30টা বানাচ্ছেন, 50টা ফ্ল্যাট বানাচ্ছেন, আপনার কিন্তু সারা দেশ থেকে মাত্র 50টা লোক দরকার। তো আপনি কোন ক্যাটাগরির মানুষের জন্য প্রজেক্ট বানাচ্ছেন, তার প্রবলেমটা কি, সে কি ফাইন্যান্সিয়াল ফ্রিডমের আসতে পারতেছে না এরকম কাস্টমার, যে তার কোনো রকম টাকা দিয়ে দিয়ে আদের ভাই দেন আস্তে ধীরে হয়ে যাবে, এরকম কাস্টমার দিয়ে আপনি প্রজেক্ট ডেভেলপ করতে চাচ্ছেন, নাকি আপনি পশ কাস্টমার বেস্ট প্রোডাক্ট বানাবেন কিন্তু এফোর্ডেবল প্রাইসে? আপনি কাকে সাপোর্ট দিতে চাচ্ছেন? এই লেভেলটা যদি, এই প্রবলেমের জায়গাটা যদি আপনারা আগে আইডেন্টিফাই করতে পারেন যে আপনি আসলে কি প্রবলেমের সলিউশন দিচ্ছেন, আগে প্রবলেম আইডেন্টিফাই করেন, প্রবলেমটা কি, আপনি কাদেরকে নিয়ে কাজ করতেছেন বের হয়ে যাবে। আপনি যখন কাদেরকে নিয়ে কাজ করতে চাচ্ছেন এটা যখন বের করতে পারবেন, কিভাবে করতে চাচ্ছেন সেটা বের হবে, এবং এখানে যদি আপনার মানি রিলেটেড থাকে তাহলে দেখবেন আপনার বিজনেসটা, মার্কেটিং এর কস্টিং অনেক কমে যাবে। আদারওয়াইজ একটা সময় যে আপনি নিজে খুব বিপদে পড়ে যাবেন যে আপনি এত মার্কেটিং করছেন কিন্তু আপনার মার্কেটিংটা কাজ করতেছে না। ওকে, সো এটার জন্য আমাদের মার্কেটিং এর একটা কনসেপ্ট আছে। প্লিজ আপনারা হাত যারা যারা হ্যান্ড রাইজ করছেন করেন, অসুবিধা নেই, আমি একবারে লাস্টে কোশ্চেন গুলো নিব, অসুবিধা নেই। যারা যারা এই এই এটা একটা মার্কেটিং একটা কনসেপ্ট আছে, এই কনসেপ্ট আমরা মার্কেটিং এর সাথে পেয়েছি, কিন্তু আবার এটা কাইজেন একটা মেথড, এটা জাপানিজ একটা মেথডে এটা পাওয়া যায়, মিল আছে। সো এই মেথডটা খুব ইজি, সহজে আইডেন্টিফাই করা যায় এবং রিলেট করা যায়, তার জন্য আমরা এটা দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। এই মেথডটার মূল প্ল্যানটা হচ্ছে একটা প্ল্যানিং, দেন ডুইং, দেন চেক বাই, দেন অ্যাকশন। প্রথমে আপনি প্ল্যান করবেন, তারপর অ্যাকশন নেবেন, সরি, প্ল্যান করবেন, প্ল্যানটা করে সেটাকে আপনি ডেভেলপ করবেন, দেন হচ্ছে চেক করবেন, তারপর আবার অ্যাক্ট করবেন। এটা একটা রোলিং, একটা প্ল্যানের একটা রোলিং। এটা কিভাবে হয়? আইডেন্টিফাই এ প্রবলেম। আপনি যে আগে যদি ক্রেতার কি প্রবলেম এটা যদি আগে আইডেন্টিফাই করে নিতে পারেন, মানে কোন লেভেলের ক্রেতার জন্য আপনি কাজ করতেছেন, এটা কিন্তু আপনি তখন বের হয়ে যাবে যদি আপনি প্রবলেমটা আইডেন্টিফাই করে নিতে পারেন।
সেই প্রবলেমটাকে আগে যদি অ্যানালাইজ করে নেন যে আসলে এই টাইপের প্রবলেমে কতজন আছে, এই প্রবলেমটা তারা কেন পড়ে। যেমন আমি যেটা বললাম যে অনেক মানুষ আছে তাদের টাকার সমস্যা না, নিজের বাড়ি নিজে বানাইতেই পারে, পুরো একটা জমি কিনা পুরো বাড়ি বানাইতে পারে, এরকম পুরো 10-12টা ফ্ল্যাট তার পক্ষে বানানো কোনো ব্যাপার না। বাট তার সময় নাই, এই যে সময় নাই, এত হ্যাসেল নেওয়ার মতো তার এত ধৈর্য নাই, এটা কিন্তু একটা প্রবলেম তার জন্য। তার জন্য কিন্তু একটা বিশাল প্রবলেম যে আমার এত সময় নেই ভাই, আপনি আমাকে বলেন কত করে প্রাইস হলে আপনি পারবেন সেটা বলেন, এক কথায় ওইখানে ডিসিশন মেকিং করা সম্ভব। সো আপনি যদি ওই ক্রেতার প্রবলেমটা আইডেন্টিফাই করে সেখানে অ্যানালাইসিস করে নিতে পারেন যে এরকম প্রবলেমে কি উনি একা নাকি আরো মানুষ আছে, আরো মানুষ থাকলে এরা আসলে কোথায় থাকে, এদের এজ কেমন, এদের প্রফেশনটা কেমন, এই জায়গাটা যদি আপনি একটু বের করে নেন, তারপরে যদি তার সলিউশনটা আপনি আবিষ্কার করতে পারেন যাদেরকে আপনি কিভাবে সমস্যার সমাধান দিতে পারবেন, দেখেন আপনার কাজটা অনেক ইজি হয়ে যাবে মার্কেটিং এর ক্ষেত্রে, এবং আপনার ওভারঅল বিজনেসের ক্ষেত্রে কাজটা অনেক ইজি হয়ে যাবে। তো আপনি যখন ডেভেলপ একটা মানে সমস্যার সমাধান খুঁজে বের করলেন, তখন এটাকে ইমপ্লিমেন্ট করেন। ইমপ্লিমেন্ট করলে দেখবেন এটার কিছু রেজাল্ট বের হবে। ঠিক আছে, এই যে ডেভেলপ সলিউশনটা যখন বের করলেন যেটা একটা এরকম সমস্যা, কারণ এই সমস্যার এরকম একটা সমাধান হতে পারে, এবং ওই সমাধানগুলোর কিছু ইমপ্লিমেন্টেশন আপনি শুরু করলেন, এবং এই সমাধানগুলোর ক্ষেত্রে সবসময় যেটা থাকে সেটা হচ্ছে মিনিমাম 3টা যেন সলিউশন থাকে। একটা সলিউশন দিয়ে মাঠে না নামা ভালো। যখনই প্রবলেম অ্যানালাইসিস করবেন, পাশাপাশি 3টা সলিউশন যেন আপনার কাছে থাকে। তো 3টা সলিউশন নিয়ে আপনি ইমপ্লিমেন্টেশনে গেলেন, ইমপ্লিমেন্টেশনে গেলে আপনি অটোমেটিক একটা রেজাল্ট পাবেন যে আসলে কোনটার পর কোনটা হচ্ছে, কোন জায়গায় কি হচ্ছে। যেমন আমি যদি আমার জায়গা থেকে এখন এটাকে একটু সহজ করি, বাংলাদেশে অনেকেই আছে চাকরির পাশাপাশি কিছু করতে চায়, আমি শুধু এইটাকে প্রথমে হাইলাইট করেছি। করার পর আমি যে জিনিসটা দেখলাম এটা আসলে অনেকের প্রবলেম না, এটা এখন ম্যাক্সিমামের প্রবলেম। তো তাহলে কি হতে পারে, একটা সলিউশন হতে পারে আমি তাহলে রিয়েল এস্টেট সাপোর্ট দিয়ে যাই। রিয়েল এস্টেট সাপোর্ট দিতে যেয়ে দেখলাম যে এখানে শুধু একটা প্রবলেম না যে তাকে যদি আমি বিজনেস আইডিয়া দিব ব্যাপারটা তা না, তাকে আমার সেলস প্ল্যানিংও দিতে হচ্ছে। এবং ওইটা দিতে যেয়ে যখন দেখলাম যে অনেক কোম্পানি আছে যাদের মূল প্রবলেম হয়ে যাচ্ছে, তারা বিজনেস শুরু করে ফেলছে কিন্তু তাদের সেলস প্ল্যানটা ডেভেলপ হচ্ছে না। তো আমার প্ল্যান কিন্তু সলিউশন আরেকটা বের বের করতে হচ্ছে। পাশাপাশি আরেকটা হচ্ছে তিনি হয়তো বিজনেস শুরু করছেন, শুরু করে একটা লেভেলে গেছেন, যাওয়ার পর ওই লেভেল থেকে আর লেভেল আপ করতে পারতেছেন, পরের ধাপে কিভাবে যাবে বুঝতে পারতেছেন। তো তখন হচ্ছে আমার এখন যেটা রাখতেছে যে রেজাল্ট গুলো বের হচ্ছে এটা কিন্তু একটা একটা করে আমি অ্যানালাইসিস করতেছি যে আসলে আমার এখন কি করা উচিত। তো আপনি যখন আপনার এই জায়গাগুলো ক্লিয়ার রাখবেন, তখন দেখবেন আপনার কাজটা একটা সঠিক সমাধান আপনি তখন বের করতে পারবেন। যে আপনি যেভাবে শুরু করেছেন সেখান থেকে আপনি মানে অনেক 3টা সমাধান তো নিয়ে কাজ শুরু করলেন, কাজ শুরু করার পর আপনি 3টা থেকে আপনি বিভিন্ন রকম রেজাল্ট পাওয়া শুরু করলেন, এই রেজাল্ট গুলো এসে কোথায় থামতেছে সেটা আপনি তখন দেখা শুরু করলেন। আপনি বোঝা শুরু করলেন যে আমার আসলে কোন সলিউশনটাতে সবচেয়ে বেশি এখন মনোযোগ দেওয়া দরকার। ঠিক আছে, আপনি আপনার একটা স্ট্যান্ডার্ড খুঁজে পাবেন যে আপনি কোন জায়গাতে কাজ করবেন, এবং এটা যখন আপনি খুঁজে পাবেন তখন আপনি আস্তে আস্তে টিম বড় করেন। এখানে অনেকে আছেন প্রবলেম আইডেন্টিফাই করা তাদের শেষ, প্রবলেম অ্যানালাইসিস করা শেষ, ডিপ ডাউনে তাদের সলিউশন ডেভেলপমেন্ট করা শেষ, ইমপ্লিমেন্টেশন করে ফেলছেন এবং একটা স্ট্যান্ডার্ড লেভেলে চলে গেছে। এখন চলে যাওয়ার পরে তার যে যে নতুন নতুন মানে এমপ্লয়ি ইনভলভমেন্ট লাগবে, টিমটাকে বড় করতে হবে। আপনি টিম বড় করবেন, সার্ভিস সিস্টেম বাড়তে থাকবে, সার্ভিসের চেন বাড়বে। এটার বাড়ার যাদের অনেকে মানে এই লেভেলে যারা চলে আসছেন, তাদের এখন লাগবে বিজনেসের মডেল ডেভেলপ করা, লেভেল আপ করা। বাট আপনারা যখন বিজনেস শুরু করেছিলেন তাদের হয়তো অনেকের এই প্ল্যানিংটাই ছিল না, যে কারণে একটা জায়গায় এসে বাংলাদেশে অনেকেরই একটা জায়গায় বিজনেসটা শুরু করে, শুরু করার পর একটা লেভেলে যে বিজনেসটা থেমে যায়। তো আমি আজকে এই জায়গাটা আপনাদের সাথে ক্লিয়ার করে রাখলাম। তো আপনাদের এই ক্লাসটার পরে আমরা একদম ব্র্যান্ডিং পর্যন্ত যাব, যে একটা বিজনেসের নাম কিভাবে ঠিক করতেছেন, কিভাবে ঠিক করছেন, কিভাবে কাজ করছেন আপনাদের। এখন এটার পর আমি আবার নতুন করে বলবো, আপনারা গত সপ্তাহে যেটা দিচ্ছেন, যে 6টা কোশ্চেনের উত্তর দিচ্ছেন, আবার একটা দরকার বলে ভাবেন, ভেবে আপনারা আবার নতুন করে
এই 6টার উত্তর দেখেন চেঞ্জ হয় কি। আপনি যত বেশি স্পেসিফিক ভাবে দিতে পারবেন, আপনি নিশ্চিত থাকেন আপনার মার্কেটিং এর কস্ট ঠিক তত বেশি স্পেসিফিক ওয়েতেই খরচ হবে। আপনি যখন স্পেসিফিক করতে পারবেন না, দেখা যাবে যে একই মার্কেটিং, জমির শেয়ার বিক্রয়, সবাই জমির শেয়ার কিনতে যাচ্ছে, আপনি সবার কাছে আপনি মার্কেটিং করে বেড়াচ্ছেন, সবাই আপনার ক্রেতা হচ্ছে না, আপনি জানেন না আপনি প্রপার সার্ভিস কাকে দিবেন, একটা সময় আপনি টায়ার্ড হয়ে যাবেন। বাট আপনি যখন জানেন আমি কাকে সার্ভিস দিব, কে আমার ক্রেতা হবে, আপনি যদি ক্রেতার আইডেন্টিফিকেশনটা আলাদা করে ফেলতে পারেন, এই একটা লোকের কাছে 1 কোটি টাকা আছে, তার মানেই যে সে আমার ক্রেতা তা কিন্তু না। বিকজ অফ আমি এতটুকু নিশ্চিত করি নাই যে আমি যে সোসাইটিটা বিলং করতেছি, যে সোসাইটিতে আমি প্রজেক্ট ডেভেলপ করছি, তারা সবাই কি 1 কোটি টাকার কাছাকাছি স্ট্যান্ডার্ডের। বিকজ অফ একটা কথা সবসময় মনে রাখবেন, মানুষ কিন্তু ফ্ল্যাট শুধু কেনে না, সে একটা প্রতিবেশী কেনে, একটা সোসাইটি কেনে। ওকে। তো আপনি যখন একটা বিশেষ করে রিয়েল এস্টেট প্রোডাক্ট বিক্রি করতে যাবেন, জমির ক্ষেত্রে ভিন্ন। জমির ক্ষেত্রে কম বেশি হইতে পারে, যে কেউ বিনিয়োগ করার জন্য রেখে দিয়েছে একটা ভালো দলিল টলিল, ঠিক আছে, ওকে ঠিক আছে, কিনে রাখছে। কিন্তু যখন অ্যাপার্টমেন্ট, জমির শেয়ার অথবা বিজনেস রিলেটেড কোনো প্রোডাক্ট হয়ে যায়, যেমন কমার্শিয়াল প্রোডাক্ট হয়ে যায়, তখন উনি শুধুমাত্র একজন, যেমন একজন দোকানদার, তিনি খুব ভালো ব্যবসায়ী, যে মার্কেটে ব্যবসা জমতেছে না ওইখানে যে উনি দোকান কিনবে না, এটাই স্বাভাবিক। উনি তখনই কিনবে যখন শুনবে যে উনার মতো আরো অনেকগুলো ব্যবসায়ী এই মার্কেটের ভিতরে আছে। সেম, আপনি যখন শুনবেন যে একটা সোসাইটি হয়েছে, এই সোসাইটিতে 600 স্কোয়ার ফিটের ফ্ল্যাটও আছে, 3000 স্কোয়ার ফিটের ফ্ল্যাটও আছে, আপনি নিশ্চিত থাকেন 3000 স্কোয়ার ফিটের ফ্ল্যাটটা এত সহজে বিক্রি হবে না। বিকজ অফ ওই 3000 স্কোয়ার ফিটের স্ট্যান্ডার্ডের লোক কখনোই চাবে না সে ওই 600 স্কোয়ার ফিটের স্ট্যান্ডার্ডের লোকের সাথে একই সোসাইটিতে থাকুক। ওকে। সো আশা করি আপনাদেরকে আমি এই জায়গাগুলো ধরানোর চেষ্টা করলাম, যে আসলে প্রবলেমটা কি সেটা আগে আইডেন্টিফাই করেন, সেই প্রবলেমটাকে অ্যানালাইসিস করেন, তারপরে তার একটা সলিউশন বের করেন। একটার জায়গায় 3টা সলিউশন লাগবে, 3টা সলিউশনকে ইমপ্লিমেন্ট করেন, করে যে রেজাল্টটা বের হয় সেটা থেকে আপনার মানে সমাধানের একটা স্ট্যান্ডার্ড তৈরি করে দেন পরের ধাপে যান, এবং যখন আপনি স্ট্যান্ডার্ডটা পেয়ে যাবেন দেন ডে বাই ডে বিজনেসটাকে লেভেল আপ করেন। সো থ্যাংক ইউ সবাইকে। এই পর্যন্ত আপনারা বোঝেন নাই কি, এই জায়গাটা যদি কারো কোনো কোশ্চেন থাকে, তো আমার মনে হয় আপনারা এটার উত্তর পেয়েছেন। আসলে আপনি বিজনেসটা কখন শুরু করবেন এটা যদি বুঝে করতে পারেন, তাহলে আপনার জন্য বিজনেসটা রান করা অনেক ইজি। ওকে। তো প্লিজ এখন যদি কারো কিছু বলার থাকে, আমি সবাইকে বলবো হ্যান্ড রাইজ করেন, আমরা আলোচনায় যাই।